আমাকে সাজিয়ে দিল। ডাইনিং রুমে সবাই বসে আছি, মনটা খুব খারাপ আমার। হঠাৎ জাঙ্কুক পাশে এসে বসলো, শয়তানি একটা হাসি দিয়ে বলল, ও বউ, কি হয়েছে তোমার? একটু হাসো না, তোমাকে একটু পুতুল পুতুল লাগছে। আমি কিন্তু ভেবে রেখেছি আজ রাতে কি কি হবে। রাগে আমার গা পিত্তে চলে যাচ্ছিল। অনুষ্ঠান শেষ হয়েছে আর আমি রুমে এসে বসে পড়েছি। এত ভারী ভারী গহনা পরে থাকা যাচ্ছে না। গহনাগুলো খুলতে লাগলাম। দরজা খোলার শব্দ পেয়ে পেছনে ঘুরে দেখি জাঙ্কুক দাঁড়িয়ে আছে। আমি বিড়বিড় করে বলে উঠলাম, উফ, সাইকো এসে পড়ছে। জাঙ্কুক পেছন থেকে আমাকে কোমর জড়িয়ে ধরলো। বাবু, কিছু বললে নাকি? আমি আমি কই কিছু বলিনি তো। কিছু তো বলেছো, আমাকে সাইকো বলেছো তাই না? আল্লাহ গো, আজকে আমি শেষ। তেমনি যে শুনে ফেললো, এখন থেকে মনে মনে বলবো আমাকে না জানি আজকে কাঁচায় খেয়ে ফেলবে। আমি জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমার গহনা খুলে চুলগুলো উঁচু করে বেঁধে নিলাম। জাঙ্কুক আমাকে ওর দিকে ঘুরিয়ে আমার বাঁধা চুলগুলো ছেড়ে দিল। কি ঠিক বলেছি তো? চলো এখন শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি আমার চুল বাঁধতে লাগলাম। আর কি শাস্তি দেবে? চলো দাও দাও তোমার শাস্তি। আমার কথা শুনে জাঙ্কুক হেসে ফেললো। তারপর একটা সিগারেট জ্বালিয়ে টানতে লাগলো আর ধোঁয়াটা আমার মুখের উপর ছাড়তে লাগলো। ইচ্ছা করছে একটা চড় মেরে সবগুলো দাঁত ফেলে দেই। উফ, সিগারেটটা বাইরে গিয়ে খাও না, আমার সিগারেটের গন্ধ একদম সহ্য হয় না। সেই জন্যই তো তোমার সামনে খাচ্ছি, না হলে তোমাকে শাস্তি দেবো কিভাবে? আমি আর কথা বাড়ালাম না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি জাঙ্কুক শুয়ে পড়েছে। খুব খুশি হয়ে গেলাম। ঘুমিয়ে পড়েছে নিশ্চয়। ঘুমিয়ে পড়েছে নাকি চোখ বন্ধ করে রেখেছে সেটা নিশ্চিত হতেই আমি ওর দিকে একটু ঝুঁকে একবার হাত নাড়ালাম। আবার হাত নাড়াতে গেলে হাত ধরে টান দিয়ে ও আমাকে ওর উপর ফেলে দিল। তারপর শক্ত করে জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে হেসে হেসে বলল, আমি ঘুমাইনি বাবু, আজকে তুমি বিছানায় ঘুমাবে না। যাও। বিছানায় ঘুমাবো না মানে? তাহলে কোথায় ঘুমাবো? জাঙ্কুক আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। যা ব্যথা পেয়েছি না, মা গো, আমার কোমরটাই ভেঙে গেল। জাঙ্কুক আমাকে দেখে হাসতে লাগলো আর আমি রাগের দাঁত কামড়ে বললাম, কি সমস্যা কি তোমার? বাবু, আজকে তাহলে তুমি ফ্লোরেই থাকো। আমি ফ্লোরে থাকতে পারবো না। তোমার যদি ইচ্ছে থাকে তুমি ফ্লোরে ঘুমাও, আমি ফ্লোরে ঘুমাতে পারি না। ভালোই ভালোই বলছি ভালো লাগছে না তাই না? মার খেতে চাইলে এখানে আসো। আমি মায়ের কথা শুনে ফ্লোরে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়লাম আর মনে মনে সাইকেল বাচ্চাটাকে 14 পুষ্টিতে বকতে লাগলাম। কি ঠান্ডা রে বাবা, একটা কম্বলও নিতে দিল না। কাঁপতে কাঁপতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ আমার মনে হলো ঠান্ডাটা কমে এসেছে। আমার ঘুমটা ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি জাঙ্কুক আমার দিকে ঝুঁকে বসে আছে। আমি ওকে দেখে একটু ভয় পেলাম।